কসম করে বলছি, কোন হুজুর যদি আমাকে বিয়ে করে আর আমার সবকিছু দেশে পরিপূর্ণভাবে আমাকে সাপোর্ট করতে পারে, আমি এই মিডিয়ার জগৎ থেকে সরে যাব, আমার চেহারা কেউ দেখতে পাবে না কোনোদিন। আমি এটা আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি আপনাদের কাছে। থাক বোন, একেবারে মিডিয়া জগৎ ছাইরা চলে গেলে আমার বন্ধু বান্ধব গুলা কি দেখবো তখন? তারা তো আফসোসে মরে যাইবো গা, আপুটাকে হারাই ফেলছে, তাই না? আর আমার কোনো হুজুর বন্ধু আছো কিনা যে আপুকে বিয়ে করতে পারবে এবং তার সকল চাহিদা পূরণ করতে পারবে? থাকলে তোর তো কমেন্ট বক্সে সাড়া দাও তো। আপু কোন রাষ্ট্র থেকে আসলেন আপনি? আমি সৌদি আরব থেকে আসছি। সৌদি আরবের বর্তমান অবস্থা কেমন? খুবই ভালো। কি কাজে গেছিলেন? আমি হসপিটাল ক্লিনার। এই বাংলাদেশের লিজেন্ডারি ক্যামেরাম্যান গুলো নিয়ে পাচ্ছে আরেক সমস্যা, তুই কোথা থেকে আসলো, কি করলো, সবকিছু ক্যামেরা রেকর্ড করে সাথে সাথে ভাইরাল। আরে ভাই, তুই দেখতে পারছিস না সৌদির কাজ ভালো হইব নাকি খারাপ হইব? তা তো আপুরে দেখলেই বলা যায়, তাই না? সৌদি আরবে কি দালালের মাধ্যমে গেলে ভালো হবে নাকি আত্মীয় স্বজনের মাধ্যমে গেলে ভালো হবে? না, কোম্পানির মাধ্যমে। দালাল ভালো না। ফ্রি ভিসা ভালো নাকি কোম্পানি ভিসা ভালো? কোম্পানি বিষয় ভালো। ফ্রি ভিসা। সৌদি আরবের সাথে কোন কাজের চাহিদা বেশি? ইরে ভাই, এই লুচ্চা বন্ধুরা কার হইতে পারে? দেখলেন তো গাইস, কি পরিমাণ প্রশ্নে আপুরে জড়াইছে, শেষমেশ কি শিখাইলো কোন কাজের চাহিদা বেশি। আরে ভাই, তুই কি বুঝোস না কোন কাজের চাহিদা বেশি? আপুর দেখলেই বোঝা যায় যে আপু কোন কাজ ভালো পারে, তা তো প্রমাণ সমিতি নিয়েছে, তাই না? পাগলি পাগলি कहत कहत पागली के भेष में बदली रे दिहले ना। কিরে ভাই, এইটা কোনো কথা? বান্ধবীর আমার ছেঁকা দিল কেটা বুঝলাম না। বান্ধবী আমার বন্ধু, তোর কতই না ভালোবাসতো, তুই না করলেও পারতি, ঠিক আছে? যাই হোক বান্ধবী, কষ্ট পাইস না, তোর পরেরটা আমি দেখতেছি কি করে আরেকটা ফটাই দেওয়া যায়। কে কি দেখতে পাইতেছেন বলতে পারি না, তবে আমি শুধু তাকাইছি কাকার চোখের দিকে। কাকায় মুরব্বী মানুষ, এই বয়সে এসে এইগুলা দেখলেন তো গায়ে সালাই কি পরিমাণ লুচ্চা, ছোটবেলায় কি পরিমাণ লুচ্চা ছিল তা তো এখন দেখেই বোঝা যায়, তাই না?